সবাইকে বলবো, সবার প্রশ্নের উত্তর দেব। তো বন্ধুরা, এত তোমরা কমেন্ট করছো, এত তোমরা মেসেজ করছো, যার কারণে যেই দাদাটা অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, যার নাম হচ্ছে অরবিন্দু মণ্ডল, ঠিক আছে, ওই দাদার সম্পর্কে নাকি ইনি বোন হয়। তো উনি লাইভে এসে কি বলেছেন সেটা আগে দেখুন। অরবিন্দু দা নাকি রেপ করতে গিয়ে ধরা পড়েছে, সেটা পরে বলছি একটু সবাইকে। তারপর লিখেছে তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের বাড়ির সবাই ঠিক আছে। ঝুমকিপাল লিখেছে অরবিন্দু দা জেলে কেন গেল? ওই ঘটনাটা আমি একটু পরে সবাইকে জানাচ্ছি, একটু সমস্যা হয়ে গেছে। রাজীব লিখেছে আমি খুব বড় ফ্যান দিদিভাই জ্যোতির। একটু সবাই একটু আমরা চিন্তায় আছি, আমরা গ্রুপে যারা যারা ছিলাম। জিৎ লিখেছে তোমার মেয়েগুলো ঘুমিয়ে গেছে। হ্যাঁ। মোহাম্মদ লিখেছে তাড়াতাড়ি বলেন, তোমাকে অনেক কিউট লাগে সোনা বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। শিবাল লিখেছে হাই দিদি, হাই হ্যালো। সঞ্জীব লিখেছে দিদি দাদা কোথায় রয়েছে? তো ঘটনা হচ্ছে যে আমিও তোমাদের মতো আমিও মানে শুনে বা দেখে আমিও একটা কি বলবো ঝটকা পেয়েছি আর কি, যেটা মানে কি বলবো আঘাত পেয়েছি, যে আমিও নিজেই আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম কিছু ঘটনা ঘটেছে। অশোক মণ্ডল লিখেছে মাসি কেমন আছো, চিনতে পারছো আমাকে? না, আমি ঠিক চিনতে পারলাম না। তো কথাটা হচ্ছে আমিও শখ, মানে এই ব্যাপারটা জেনে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, আমি নিজে মানতে পারছি না জিনিসটা। এবার তোমাদের কথা কি বলবো। মোহাম্মদ লিখেছে ঘটনাটা কি শুনতে চাই আমি বাংলাদেশ থেকে, তোমাদের ভিডিও সব থেকে সুন্দর, তোমাকে লাগে খুশি রয়, থ্যাংক ইউ সো মাচ। সে কথা থাক, এখন কথা হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি আমি নিজেই অবাক, আমি নিজেই বুঝতে পারছি না যে এই ঘটনাটা কিভাবে ঘটলো। মানে আমরা হচ্ছে ওখানে ভিডিও করি, যেমন এটা হচ্ছে আমাদের কাজ, আমরা ভিডিও করতে যাই, ভিডিও করা হয়ে গেলে আমরা চলে আসি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার তারপর কি ঘটেছে বা হয়েছে আমি জানি না, আমি সত্যি কথা আমি কিছু জানি না। আর আমি তোমরা মানে এরকম কমেন্ট আমাকে বারবার করো না, আমি মানে নিজেই আমি ভেবে পাচ্ছি না কি হলো। শুভেন্দু হালদার লিখেছে হাই, তোমার নামটা কি বন্ধু? আমার নাম হচ্ছে মিতালি সরকার। অশোক মণ্ডল লিখেছে তোমার বাপের বাড়ি মালঞ্চ তো? হ্যাঁ, মালঞ্চে। আমি কোথা থেকে বলছি? সত্তোষগড়। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি মোহনপুরে। সত্যি কথা বলতে আমি নিউজটা সকালে দেখেছি, আমার একদমই মন মেজাজ ভালো নেই। আমি লাইভে আসলাম একটাই কারণে, কারণ আমাকে বেশিরভাগ সবাই কমেন্ট করছে যে কি হয়েছে দিদি, এই ঘটনা কি সত্যি? আমরা এরকম দেখছি, সেই জন্যেই আমি একটু লাইভে আসলাম যে সবাইকে বলতে, কারণ জিনিসটা খুব আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, যাই কিছু ঘটুক না কেন, যেটা সত্যি ঘটেছে বা যেটা সত্য পথে আছে সেটারই মিটমাট হোক, এটাই চাইবো। এখন জানি না কি ঘটনা, এখন সব কিছু সবাই আস্তে আস্তে জানতে পারবে। আর আপাতত দাদা নেই, তারপর বলছে তুমি তো দিদি ভাই বলতে পারছো না, আমার টেনশন বেড়ে যাচ্ছে। আমার ঠাম্মার বাড়ি 2-3টে বাড়ির পাশে তোমাদের বাড়ি।
তোমার বাড়ি মোহনপুর কোথায়? মোহনপুর এখানে একটা স্কুল আছে গোপতা, মানে মোহনপুর প্রাইমারি স্কুল, ওইখানে। তাপস লিখেছে, আমি ভাবছি যে মানুষটা আমাদের হাসির রাতে, সেই মানুষটা হঠাৎ কি হলো? মেয়েটার নাম কি? তোমার শরীরটা কি খারাপ নাকি? না, আমার শরীর খারাপ নেই, একটু মন মেজাজটা ভালো নেই। দিদি মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমি এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না, কারণ মেয়েটারও একটা মান সম্মান বলে একটা জিনিস আছে। যাই হোক, মানে কী থেকে কি ঘটে গেল আমি মানে নিজেও বুঝলাম না, আর হুট করে এত বড় একটা ঘটনা ঘটে যাবে এটাও ভাবতে পারিনি। তো যাই হোক, সব কিছু আবার স্বাভাবিক আগের মতো হয়ে যাক, এটাই আমি চাই। আর কি বলবো, তারপর নর্পিতে লিখেছে, দিদি নিউজটা একটু শেয়ার করো না, আমি দেখতে পাইনি, খুব ইচ্ছা করছে দেখার জন্য, একটু টেনশন হচ্ছে বিশাল। নিউজটা তো আমার কাছে মানে নেই, ফেসবুকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখেছিলাম একটা ভিডিও, কিন্তু আমি সেটাকে শেয়ার টেয়ার কিছু করিনি। এখন আপাতত দাদার চ্যানেলে ভিডিও হয়তো বন্ধ থাকবে কিছুদিন, জানি না কি হবে। যাই হোক, এখন একটা বিপদের মধ্যে সবাই আছে, সেটা থেকে মানে সুস্থভাবে সবাই বেরিয়ে আসুক, এটাই চাই। আর হয়তো এইটা থেকে বেরোতে একটু সময় লাগবে। এখন কারোর কথা আমি কিছু বলতে পারছি না, আমি মানে নিজে কি বলবো কি করবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। সব প্রমাণ থেকেও বিচার পায়নি পশুরা। তারা শরীরটাকে ছিন্ন ভিন্ন করে যে মানুষটাকে প্রাণে মেরে ফেলেছে তার কোনো বিচার হয়। আর এখন পুলিশ অফিসারের মেয়ের সাথে হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা। আমরা মুখের কথা বিশ্বাস করি না, পুলিশ অফিসারের মেয়ে যে হয়েছে আর প্রমাণ দেখান, কাউকে গ্রেপ্তার করে নিলে সে তো দোষী হয় না। আছে পুলিশ অফিসারের মেয়ের পায়ে কোনো ক্ষত দাগ, তার প্রমাণ দেখান। জানি এই কথাটা শোনার পরে আমাকে অনেকে অনেক বাজে কমেন্ট করবে, কিন্তু আমি কি কথাটা ভুল বলছি? যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। এরপর মনে মনে ভাববে হয়তো কথাটা আমি বলছি, না না, কথাটা আমি বলছি না। এই কথাটা আমি পেয়েছি ফেসবুকের ঝুমা সাহা বলে একজনের ফেসবুক প্রোফাইলে, যিনি পোস্ট করেছেন, এবং এটা ফেসবুক থেকে সেও কোনো জায়গা থেকে কপি করেছে, মানে উনিও কোথাও হয়তো পেয়েছে এই লেখাটি, তারপরে সে পেস্ট করেছে। কারণ ফেসবুকের নিচে লেখা ছিল এই লেখাটি ফেসবুক সংগৃহীত। ঠিক আছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সাইডে দেখে নিতে পারো। এরপর তোমরাই বলো যে এই লেখাটা যিনি পোস্ট করেছেন অবশ্যই কথাটা কিন্তু যুক্তিপূর্ণ আছে। ঠিক আছে, তোমরাই কমেন্ট করে জানাও যে এই কথাটা ঠিক না ভুল।